যশোর খুলনা ও যশোর মাগুরা মহাসড়কের মনিহার অংশ চলে গেছে পরিবহন মালিকদের দখলে। 4 লেনের রাস্তা 2 লেন দখল করে বাস ট্রাক স্ট্যান্ড বসিয়েছেন তারা। শ্রমিক ক্রেতারা বলছেন, বাস স্ট্যান্ডের জায়গা বাড়ানো না হলে এই সমস্যার সমাধান হবে না। যশোর থেকে ওবায়দুল ইসলাম অভির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোরের গুরুত্বপূর্ণ মহাসড়ক যশোর মাগুরা ও যশোর খুলনা হাইওয়ে। এই সড়কের মনিহার অংশে জনদুর্ভোগ লেগেই থাকে। 2018 সালে 24 ফুট থেকে উন্নত করে 34 ফুটে প্রশস্ত করা হলেও সড়কের দুপাশের লেন দখল করে বাস, ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ পার্কিং করে রাখায় দুর্ভোগ লাঘব হয়নি আজও। সড়কটি অবৈধ দখলমুক্ত করার দাবি স্থানীয়দের। লোক যাতায়াত করতে পারে না, পারাপার হতে পারে না, মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। দুই পাশে যে পরিমাণ পরিবহন দিয়ে, ট্রাক দিয়ে, পিকআপ দিয়ে, গাড়ি দিয়ে যেভাবে আটকানো রাখে, এই অবস্থা ভাবে গাড়ি ঘোড়া চলে না। রাস্তাঘাটে হঠাৎ জাম হয়ে যায়, জাম হয়ে গেলে 1-1.5 ঘন্টা আগে জাম ছাড়ায় না। এই গাড়িগুলো সরায় যদি প্রশাসন দৃষ্টি আকর্ষণ করা হয়, যদি গাড়িগুলো যদি সরায় দেয়, তাহলে সবার জন্য যাতায়াতের সমস্যা হবে, চলাফেরার সমস্যা হবে, রোডঘাটও ভালো থাকবে, মানুষজন যাতায়াত করতে সুবিধা হবে। পুলিশ ও ছাত্রদের তৎপরতায় কিছুদিনের জন্য সড়কটি দখলমুক্ত করা হয়। এখন আবার দখল করে নিয়েছে প্রভাবশালীরা। স্থানীয়রা রাস্তায় টায়ার ফেলে প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হন। ছাত্র আন্দোলনে ছাত্ররা কিছুদিন টেক আপ করেছিল, তারাও বারবার বলার পরে 2-1 দিন ভালো থাকে, আবার একবার সরালি আবার রাখার পরে এখন যে পরিস্থিতি, দুই সাইডে যেভাবে গাড়ি রেখেছে এইভাবে তো চলাফেরা করা যাবে। গাড়ির এত প্রভাবশালী ব্যক্তিরা তখন ছিল, যা গাড়ি আমরা কোনোরকম সরাতে পারি না, বাধ্য হয়ে আমাদের টায়ার ফেলাইতে হয়েছে, কিন্তু তারপরও আমরা এই গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারিনি। সংকট নিরসনে কেন্দ্রীয় বাস টার্মিনালের জায়গা বৃদ্ধির বিকল্প নেই। সেখানে পর্যাপ্ত জায়গা না থাকায় সড়কের উপর গাড়ি পার্কিং করা হচ্ছে বলে জানান জেলা পরিবহন শ্রমিক সংস্থার এই নেতা। শ্রমিকরা, মালিকরা রাস্তার পরে গাড়ি রাখে, এই রাস্তায় গাড়ি রাখার কারণে জনগণের চরম দুর্ভোগ। আমরা এই বিষয় নিয়ে প্রশাসন এবং কর্তৃপক্ষের সাথে আলাপ করে টার্মিনালের জায়গা বৃদ্ধি করার জন্য আমরা চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ সড়কটি শিগগির প্রভাবশালীদের দখলমুক্ত করে জনগণের চলাচলের উপযোগী করে তোলার আহ্বান সচেতন মহলের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।